हेलो बंधुरा वेलकम टू आवर नेक्स्ट भिडियो। आज আমরা পড়ব সয়েল ওয়াটার রিলেশন। সয়েলের ওয়াটারটাই প্লান্টসরা অ্যাবজর্ব করছে, ফলে এই যে সয়েল ওয়াটারটা এটার ব্যাপারে আমাদের এবার একটু পড়তে হবে যে কোন ওয়াটারটা প্লান্টের কাছে নেসেসারি আর কোনটা প্লান্টস ইউজ করতে পারবে না। তো ফার্স্টে যে টার্মগুলো আমরা কটা টার্ম আমরা পড়ব। ফার্স্ট টার্ম যেটা পড়ব সেটা হচ্ছে field capacity। field capacity কাকে বলবো? field capacity is the optimum amount of water that a soil can hold। তার মানে সয়েলের মধ্যে optimum level of water বা optimum amount of water টাকে বলবো field capacity। নেক্সট হচ্ছে total amount of water that the soil can hold, সেটাকে আমরা বলবো হোলার, total capacity of soil। থার্ড, যে ওয়াটারটা প্লান্টস এর কাছে অ্যাভেলেবল সেই ওয়াটারটাকে আমরা বলবো ক্রেসার্ড। আর যে অ্যামাউন্ট অফ লাস্টে যে অ্যামাউন্ট অফ ওয়াটার প্লান্টসরাও ইউজ করতে পারবে না সেটাকে আমরা বলবো ইকার্ট। তাহলে এই টার্মসগুলো আমাদের আগে জানতে হবে। field capacity হচ্ছে অপটিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার, হোলার্ড মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, ক্রেসার্ড মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার used but that can be used by plants। আর ইকার্ট মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার that cannot be used by the plants, যেটা প্লান্টসরা ইউজ করতে পারবে না। ঠিক আছে, এই ইকার্টকে আবার বলে আনঅ্যাভেলেবল ওয়াটার, মানে এই জলটা প্লান্টসরা ইউজ করতে পারবে না। এবার সাপোজ একটা এরিয়াতে শুধু এই আনঅ্যাভেলেবল ওয়াটার বা ইকার্টই আছে, এই এরিয়াতে যদি কোনো প্লান্ট গ্রো করে তাহলে সেই প্লান্টের পার্মানেন্ট উইল্টিং হয়ে যাবে, মানে সে আর সার্ভাইভ করতে পারবে না। পার্মানেন্ট উইল্টিং হয়ে যাবে। এই পার্মানেন্ট উইল্টিং প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? ওই প্লান্টটাকে এনে সঙ্গে সঙ্গে পিওর ওয়াটারে ইমার্স করতে হবে। তাহলে যদি একটা এরিয়াতে শুধু ইকার্ট থাকে তাহলে সেখানকার প্লান্টসগুলো পার্মানেন্ট উইল্টিং হয়ে যাবে। এই পার্মানেন্ট উইল্টিং হওয়ার সময় যতটা জল সেই সয়েলে আছে বা যতটা ইকার্ট বা আনঅ্যাভেলেবল ওয়াটার সেই সয়েলে আছে সেটার পার্সেন্টেজটাকে আমরা বলবো পার্মানেন্ট উইল্টিং পার্সেন্টেজ or coefficient। পার্সেন্টেজও বলতে পারি or কোএফিসিয়েন্টও বলতে পারি। দেখা যায় যে এমন স্টেটে পার্মানেন্ট উইল্টিং পার্সেন্টেজ স্টেটে সেই সয়েলের মধ্যে মাত্র 10% জলই পাওয়া যাচ্ছে। এই যে সয়েল ওয়াটারেরও আবার ডিফারেন্ট ক্যাটাগরিজ হয়। এবার আমরা এই ক্যাটাগরিজগুলোকে পড়ব। এবার আমরা পড়ব টাইপস অফ ওয়াটার ইন সয়েল। এর মধ্যে যে ফার্স্ট ক্যাটাগরি সেটাকে বলা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। এই ওয়াটারটা কোথায় পাওয়া যায়? A thin film of water is present around the soil particles। এই soil particles গুলোকে এই হাইগ্রোস্কোপিক ওয়াটার কভার করে রেখেছে, একটা খুব thin film দেখা যায়। This water is unavailable to the plants। এই জলটা প্লান্টসরা ইউজ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। এটাকে আরেকটা কি বলে? ফ্রি ওয়াটার। যখন বৃষ্টি হয় বা যখন আমি প্লান্টসদের ওয়াটারিং করছি মানে ইরিগেশন করছি, এই টাইমসগুলোতে যে জলটা পাচ্ছে সেই জলটা গোজ ডিপ ইনটু দ্য সয়েল, দিয়ে ওরা কোথায় ডিপোজিটেড হচ্ছে? অন দ্য ওয়াটার টেবল।
ওয়াটার টেবিলে ওই এই গ্র্যাভিটেশনাল ওয়াটার বা ফ্রি ওয়াটারটা গিয়ে ডিপোজিটেড হচ্ছে। ওর এই সয়েল পার্টিকলসগুলো, সাপোজ এখানে সয়েল পার্টিকলস আছে, এদের মাঝখান দিয়ে যাচ্ছে, এদের মাঝখান দিয়ে ওরা ট্রাভেল করছে, দিয়ে ওরা কোথায় পড়ছে? ওয়াটার টেবিলে। ওয়াটার টেবিল কি? মাটির তলায় মানে সয়েল সাবস্ট্রাটামে যে ওয়াটারটা গিয়ে কালেক্টেড হচ্ছে, যে গ্রাউন্ড ওয়াটারটা গিয়ে কালেক্টেড হচ্ছে, সেইটাকে বলছে অ্যাকুইফায়ার। এই অ্যাকুইফায়ারেরই আপার লেয়ারটাকে বলা হচ্ছে ওয়াটার টেবিল। তাহলে গ্র্যাভিটেশনাল ওয়াটারটা এই সয়েল পার্টিকলসের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই ওয়াটার টেবিলে এসে কালেক্টেড হচ্ছে। এই ওয়াটারটাও আনঅ্যাভেলেবল টু দ্য প্লান্টস। নেক্সট, রান অফ ওয়াটার। যখন হেভি রেইনফল হয় তখন তার সাথে সাথে ওয়াটার লগিংও হয়, মানে মাটিতে এক গাদা জল জমে যায়, সেই জলটা প্লান্টসরা ইউজ করতে পারে না, উল্টে ওরা প্লান্টসদের ক্ষতি করে। তো এই যে ওয়াটার লগিং হচ্ছে, ওয়াটার লগিং এর ডিসঅ্যাডভান্টেজ কি কি? এরা কি করছে, এরা যে রুট সেলের মধ্যে যে অ্যাকুয়াপোরেন্স গুলো আছে, মানে দ্য ওয়াটার এন্টারিং চ্যানেলস, এই অ্যাকুয়াপোরেন্স গুলোকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আর কি করছে? দে অবস্ট্রাক্টস দ্য ডেভেলপমেন্ট অফ রুট হেয়ার সেলস। রুটসে আমরা জানি প্রচুর রুট হেয়ার সেলস আছে, প্রচুর রুট হেয়ার আছে, যেটা দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে, তো তাদের গ্রোথকে হ্যাম্পার করছে। এই যে রান অফ করে ওয়াটারটা আসছে, এটা প্লান্টসরা ইউজ করতে পারছে না, এটা ড্রেন অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনঅ্যাভেলেবল ওয়াটার, এটা প্লান্টসরা ইউজ করতে পারছে না। নাম্বার 4, কেমিক্যালি অ্যাটাচড ওয়াটার বা বন্ডেড ওয়াটার। এখানে ওয়াটারটা কোথা থেকে পাচ্ছে? এই ওয়াটারটা প্লান্টসরা ইউজ করতে পারছে না, ফলে এটাও আনঅ্যাভেলেবল ওয়াটার। এই ওয়াটারটা আসছে আমার মাটিতে যে হাইড্রেটেড অক্সাইডস আছে, অ্যালুমিনিয়াম, সিলিকনের, তার মধ্যে থেকে এই জলটা আসছে। কেমিক্যালি অ্যাটাচড ওয়াটার, দে কাম ফ্রম দ্য হাইড্রেটেড অক্সাইডস অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড সিলিকন। লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। এই ক্যাপিলারি ওয়াটারটা হচ্ছে একমাত্র ওয়াটার যেটা প্লান্টসরা ইউজ করতে পারে। ঠিক আছে, ইট ইজ অ্যাভেলেবল টু দ্য প্লান্টস। এটা হচ্ছে একমাত্র ওয়াটার যেটা প্লান্টসরা ইউজ করতে পারে। এরা কোথায় থাকে? এরা এই সয়েল পার্টিকলসের পাশেই থাকে, এদের মধ্যেই থাকে। তো প্লান্টস তাদের রুট হেয়ার সেলস দিয়ে এই যে সয়েল পার্টিকলসের মধ্যে যে জলটা আছে তাতে এই ক্যাপিলারি ওয়াটারকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে আমরা এখানে 5 ধরনের জল পেলাম যেটা সয়েলে পাওয়া যায়: হাইগ্রোস্কোপিক, গ্র্যাভিটেশনাল আর ফ্রি ওয়াটার, রান অফ ওয়াটার, কেমিক্যালি অ্যাটাচড ওয়াটার আর ক্যাপিলারি ওয়াটার। তার মধ্যে শুধু এই ক্যাপিলারি ওয়াটার ইজ অ্যাভেলেবল টু দ্য প্লান্টস, রেস্ট আর নট। নেক্সট আমরা পড়ব ওয়াটার অ্যাবজর্বিং সিস্টেম ইন প্লান্টস। তাহলে এবার হচ্ছে ওয়াটার অ্যাবজর্বিং সিস্টেম। ওয়াটার কোথা থেকে অ্যাবজর্বড হচ্ছে? রুটস থেকে। যত ডেজার্টের যে প্লান্টসগুলো পাওয়া যায় সেই প্লান্টসগুলো ইউজুয়ালি ড্রাই সয়েল থাকে, মানে সয়েলে ওয়াটার কন্টেন্ট কম থাকে, তাই ওদের রুটসগুলো আরও বেশি ডেভেলপড হয়, আরও বেশি লম্বা হয়। দে হ্যাভ লং রুটস which can penetrate deep into the soil. তো ফার্স্টেই যে প্লান্টসগুলো ডেজার্টে পাওয়া যায়, যেমন ট্যামারিক্স, ঠিক আছে, আর প্রোসপসিস, এই প্লান্টসগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এদের ওয়েল ডেভেলপড রুটস আছে, সেটাকে বলছে ফ্রিওফাইটস। হার্বেশিয়াস প্লান্টসদের ক্ষেত্রে তাদের রুটসগুলো আপার লেয়ার অফ দ্য সয়েল অবধি পাওয়া যায় আর হাইলি ব্রাঞ্চড রুটস হয়। রুটসের কোন পার্টটা স্পেশালাইজড ওয়াটার অ্যাবজর্পশনের জন্য? দ্য রুট হেয়ার। ঠিক আছে, তাহলে রুট হেয়ার হচ্ছে মোর স্পেশালাইজড ফর ওয়াটার অ্যাবজর্পশন।
এখানে আমি একটা রুট হেয়ার সেল ড্র করে রেখেছি। তাহলে রুটসের যে পার্টটা রেসপন্সিবল ওয়াটার অ্যাবজর্পশনের জন্য সেটা হচ্ছে রুট হেয়ার। এখানে আমি একটা রুট সেল এঁকেছি আর তার সাথে দেখা যাচ্ছে যে এখান থেকে একটা ইউনিসেলুলার এক্সটেনশন বেরিয়েছে ফ্রম দ্য এপিথেলিয়াম, যেটা হচ্ছে আমার রুট হেয়ার। তার আগে এই সেলে কি কি দেখা যাচ্ছে? বাইরে একটা সেল ওয়াল আছে, একটা নিউক্লিয়াস আছে, কিন্তু যেটা সবথেকে বেশি ওয়েল ডেভেলপ প্লান্ট সেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউলটা পুরো এক্সটেন্ডেড হয়েছে আপ টু দ্য টেল অফ দ্য রুট হেয়ার। এই ভ্যাকিউলটার মধ্যে কি আছে? সেল স্যাপ। শুধু সেল স্যাপ নয়, এই সেল স্যাপটা ইজ অসমোটিক্যালি অ্যাক্টিভ, মানে ইট ইজ রেডি টু অ্যাবজর্ব ওয়াটার। তাহলে এই যে সেল ওয়ালটা রুট সেলের ক্ষেত্রে, এই সেল ওয়ালটা আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে আউটার সেল ওয়াল আর একটা হচ্ছে ইনার সেল ওয়াল। এই আউটার সেল ওয়ালটা কি দিয়ে তৈরি? পেপটিক কম্পাউন্ডস দিয়ে। আর ইনার সেল ওয়ালটা তৈরি সেলুলোজ দিয়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ the root cell which is responsible for absorption of water. আর কি এই যে রুট সেল, এই রুট সেলে নিউমারাস রুট হেয়ারস আছে। এখানে শুধু একটা সেলে দেখানো আছে, এমনি নিউমারাস রুট হেয়ারস আছে আর এরা বেশি করে আছে at the tip of the root. নেক্সট এদের মেকানিজমটা কি, মানে এরা জল কিভাবে অ্যাবজর্ব করে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে।